অবশেষে সাফল্য এলো রোমিওর। চলতি বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পায়ে লিখে পরীক্ষা দিয়েছিল কমলাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রোমিও রাংখাল। আজ ফলাফল প্রকাশের সাথে সাথেই দেখা যায় রোমিও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, আর তাতেই খুশির জোয়ার সকলের মধ্যে। ফলাফল জানার জন্য সে নিজেই তার বাবাকে সাথে নিয়ে স্কুলে যায় এবং তার এই কৃতকার্যের খবর জানতে পেরে তার চোখ মুখে একটি ব্যাপক আনন্দের ছাপ পরিলক্ষিত হয়। বিদ্যালয়ে তার সতীর্থরা যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছে, ঠিক তেমনি শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল অংশের মানুষ। রোমিওর এই সাফল্য স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেকে। দিব্যাঙ্গজন হয়েও পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, যা স্বাভাবিকভাবেই একটি মাইলফলক তৈরি হয়েছে বলে বলা যায়। ও যখন পাশ করলো জানতে পারলাম, আমরা সবাই খুশিতে উচ্ছ্বসিত। ওর বাবাও ছিলেন, কারণ আমাদের আজকে একটা মিটিং চলছিল, গার্জেন মিটিং প্লাস আমাদের এসএমসি রিফরমেশনের ব্যাপারে। তো আমরা সবাই উচ্ছ্বসিত রোমিওকে নিয়ে, কারণ আমরা আশাবাদী ছিলাম রোমিও পাশ করবে। তো আমাদের আশা পূরণ হলো, আমাদের স্কুলের হয়ে আমরা সবাই খুশি। ভীষণ, ও ভীষণ শান্ত, ভীষণ ভালো। আচ্ছা, স্কুলে কি রেগুলার আসতো? হ্যাঁ, রেগুলার আসতো। সে লিখতো বেঞ্চে বসেও, তো আর পায়ে লিখতো, বেঞ্চে বসেও অনেক সময় লিখতো, অনেক সময় সে ফ্লোরে বসিয়ে আমরা ফ্লোরে বসিয়ে লেখাটা করতো। তবে লেখাটা ওর কমই হতো, কারণ ও বাড়িতে বসেই লিখতো বেশিরভাগ। তবে যখন প্রয়োজন হতো আমরা মাটিতে বসে ফ্লোরে বসে ওকে লেখাতাম বা আঁকাতাম। আবার আঁকা ক্ষেত্রেও খুব আনন্দিত হইলাম। টিচারের সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারাও খুব পরিশ্রমে আমার ছেলের এরকম তুলে দিছে। আমি খুবই টিচারদেরকে আমি খুব ধন্যবাদ জানাই, আমি খুব খুশি। তো আগামী দিন তার পড়াশোনা আপনারা কি চালিয়ে যাবেন? তো আমরা তো এত সম্ভব নাই যে টাকা পয়সাও আমরা অসুবিধা হয়, যদি গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য পাই তাহলে আমরা আশা করে চালিয়ে যেতে পারবো। কারণ হ্যাঁ তো চলতে পারে না, আসা যাওয়া অসুবিধা অনেক আছে। কারণ হ্যাঁ কথাবার্তাও পরিষ্কারভাবে বলতে পারে না, লেখে পাওয়া দিয়ে তখন অনেক অসুবিধা হয়। আর বাইরে যাইতে হইলে হ্যাঁ তো হাত চলে না, যখন অসুবিধা হয় তখন তো বয়স বাড়তি, লজ্জাও করে। পড়াশোনা যদি করে তাহলে আটটা যদি বাথরুমে যাইতে হয়, এইসব অনেক অসুবিধা হয়। হ্যাঁ আমরা